আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু মেসেজ করে জানাবেন। আমরা এখনই ক্লাস শুরু করব। তো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমাকে একটু জানাবেন। ওকে, ফাইন। আমরা হচ্ছে সর্বশেষ ক্লাসে মেবি আমরা হচ্ছে সর্বশেষ ক্লাসে কিভাবে ইনস্টাগ্রামে পোস্ট করতে হয়, কিভাবে আপনার ফলোয়ার বাড়াইতে হয়, এই বিষয়গুলো নিয়ে বেসিক্যালি কথা বলছিলাম, রাইট? আপনাদের হোমওয়ার্ক আমি লাস্ট ক্লাসেও দেই নাই। তো বেসিক্যালি হচ্ছে আজকে আপনাদের ক্লাসের পরে হচ্ছে আমি হোমওয়ার্ক দিব। আজকে আমরা একটা নতুন একটা টপিকস নিয়ে আমরা কথা বলবো, হ্যাঁ? তো আমি এখনো অনেকেই জয়েন করতেছে, কিছুক্ষণের মধ্যে আমি শুরু করে দেবো, একটু ওয়েট করবো। ফাইন। সো বেসিক্যালি আমরা নতুন একটা টপিকস নিয়ে আজকে শুরু করব। এখন স্কুলে সবাই শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে। সো আমরা হ্যাশট্যাগ নিয়েও লাস্ট ক্লাসে হচ্ছে কথা বলছি। তো আমাদের বেসিক্যালি আজকে হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কে আমরা কাজ করবো, রাইট? এই যে দেখেন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আমি হচ্ছে একটু অন্য কালার দিয়ে মার্ক করে দিলে ভালো বুঝতে পারবেন। এই যে দেখেন, গ্রিন কালার দিয়ে মার্ক করে দিয়েছি যে ইনস্টাগ্রাম, এইটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, রাইট? ঠিক আছে, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ কে আমরা আমরা কাজ করব। সো ইনস্টাগ্রাম তো মোটামুটি আমরা সবাই চিনে গেছি ইতিমধ্যে। আমরা ইনস্টাগ্রাম চিনি না এরকম কেউ হয়তো বা আহ, এখন নাই আমাদের মধ্যে। ইনস্টাগ্রাম কি, এই 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 জিনিসটা at least আমরা কি
আমরা সবাই জানি মোটামুটি, রাইট? সো এখন আসি আমরা ইনস্টাগ্রাম চিনলে এরপরে আমরা আসি হচ্ছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মানে কি? ইনফ্লুয়েন্সার হচ্ছে গিয়ে আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তার মানে কি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তো ইনফ্লুয়েন্সার কি যারা হচ্ছে প্রভাবিত করে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমরা যাদের চিনি, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন, বিভিন্ন টপিক নিয়ে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করে, এদেরও ইনফ্লুয়েন্সার বলতে পারেন। ধরেন ফর এক্সাম্পল আমি যদি সাকিব আল হাসানের কথা বলি, সাকিব আল হাসানের পেজ দিয়ে দেখবেন বিভিন্ন সময় অনেক কর্পোরেট পোস্ট যায়, কর্পোরেট বা হচ্ছে আপনার বিজনেস পোস্ট যায়। এই যে উনি সাকিব আল হাসানও কিন্তু একজন কি ইনফ্লুয়েন্সার। বাংলাদেশ পার্সপেক্টিভে সুলাইমান সুকুন, সাকিব আল হাসান, তারপরে হচ্ছে আপনার আয়মান সাদিক, হ্যাঁ, এই ধরনের যে সেলিব্রিটিরা এখন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ঠিক আছে? ইনফ্লুয়েন্সার কি দেখেন, এখন ইনস্টাগ্রাম তো আমরা সবাই চিনি, এখন ইনফ্লুয়েন্সার কি, ইনফ্লুয়েন্সার জিনিসটা কি বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। আমি যদিও খুব শর্ট করে বুঝে বলার ট্রাই করছি, বুঝতে পারছেন কিনা একটু বলেন। ইনফ্লুয়েন্সারটা কি এটা বুঝতে পারছি কিনা আমরা একটু প্লিজ সবাই জানাবো। ঠিক আছে, ওকে, মোটামুটি সবাই আমরা বুঝতে পারছি। এখন আমরা ইনফ্লুয়েন্সার বুঝতে পারছি, আমরা খুঁজে বের করব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। ঠিক আছে? ইনস্টাগ্রামে যারা বিভিন্ন টপিকস নিয়ে কাজ করে তাদের বেসিক্যালি খুঁজে বের করতে হবে, নির্দিষ্ট একটা টপিক নিয়ে যারা ইনস্টাগ্রামে কাজ করে, যাদের ধরেন 1 লাখ 2 লাখ বা 10 লাখ ফলোয়ার্স আছে, এই ধরনের মানুষদের আমরা খুঁজে বের করব। ঠিক আছে? যারা হচ্ছে ইনস্টাগ্রামে নির্দিষ্ট একটা টপিক্স এর উপর কেউ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে পারে, কেউ ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারে, কেউ ভিডিও কন্টেন্ট ক্রিয়েট নিয়ে কাজ করতে পারে, হ্যাঁ, কেউ হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে। ঠিক আছে? তো আমাদের এইটা বেসিক্যালি ডিপেন্ড করবে আমাদের যে যে ক্লায়েন্ট হবে বা আমরা যার কাজ করব ওনার যে ধরনের কাজ বা লাগবে, তাদের হচ্ছে আমি রিয়েল লাইফ একটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেখাই। আপনারা মেবি আমার হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন, আমি একজনের কাজ দেখাই, হ্যাঁ, রিয়েল লাইফে একটা কাজ দেখাবো। আহ দেখেন উনি হচ্ছে কাজ করছে যে ফাইবারে, হ্যাঁ, উনি $40 একটা কাজ করছে। তো ওনার ইয়েটা দেখি চলো, উনি কাজ করছে আর রিয়েল লাইফে একটা কাজ আমি দেখাবো। তো এই যে ওনার প্রজেক্টটা ছিল এটা। আচ্ছা ওনার ইয়া গেছে, আমার কাছে মানে অ্যাক্সেসটা আমার কাছে দেওয়া নেই। হ্যাঁ, আচ্ছা আমি তারপরে অন্য একটা দেখাই, একদম রিয়েল লাইফ কাজ আপনাদের দেখাবে, তারপরে আমরা রিসার্চ করতে যাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে টপিকস হচ্ছে প্রথম থেকে একটু ভালো করে খেয়াল করো। আচ্ছা, আমরা খুঁজবো কি, ধরেন আপনি যখন একটা ইনফ্লুয়েন্সার বা হচ্ছে একটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ওনার কি ধরনের ইনফ্লুয়েন্সার লিস্ট লাগবে সেটা উনি কিন্তু আপনাকে বলে দিবেন। বুঝতে পারছেন? ওনার কি ধরনের ইনফ্লুয়েন্সার লাগবে বা কি ধরনের লিস্ট উনি চাচ্ছে সেটা উনি আপনাকে বলে দিবে। ঠিক আছে? সো এই টপিকসটা হবে হচ্ছে ওই টপিকস। এইখানে আমরা জাস্ট কাজের জন্য হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটা টপিক ধরে নিয়েছি। ঠিক আছে? আমরা একটা ধরে নিয়েছি এখানে, হ্যাঁ, যে টপিকস ধরে নিয়েছি। টপিকসটা ক্লায়েন্ট বলে দিবে সবসময়, যখন ক্লায়েন্টের আমরা কাজ করব ক্লায়েন্ট হচ্ছে বলে দিবে সবসময় যে কোন টপিকসের ইনফ্লুয়েন্সার ওনাদের লাগে। তারপরে দেখেন লোকেশন, লোকেশনটা হচ্ছে এখানে দেখেন আমরা কাজের সুবিধার্থে ইউএসএ ধরে নিয়েছি। তো এখানে লোকেশন যে কোনো এরিয়া হইতে পারে। লোকেশন আপনার বাংলাদেশি ক্লায়েন্ট হলে ঢাকা হইতে পারে, পুরা বাংলাদেশ হইতে পারে, ইউএস হলে ইউএস এর বিভিন্ন রিজিয়ন গুলা হইতে পারে। ঠিক আছে? সো টপিকসটা আর হচ্ছে লোকেশন এবং কতগুলো ইনফ্লুয়েন্সার লাগবে, এই তিনটা জিনিস ক্লায়েন্ট আপনাকে বলে দেবে, বাকিটা আপনাকে করতে হবে। ঠিক আছে? টপিকস, কোন টপিকসের বা কোন নিশের ইয়া ইনফরমেশন গুলো না লাগবে, কোন লোকেশনের,
এবং কতগুলো লাগবে এটা ক্লায়েন্ট আপনাকে বলবে। আপনাকে ওই লিস্ট গুলা খুঁজে বের করতে হবে। হ্যাঁ, ফাইন। তো আমরা যেহেতু দেখেন, আমরা যেহেতু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ হচ্ছে খুঁজে বের করা। তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কি বুঝতে পারছি, এদেরকে আমরা এখন খুঁজে বের করবো। ধরেন এখানে আমি আপনাদের রিয়েল লাইফে একটা প্রজেক্ট দেখালাম, কি কি লাগতে পারে। এখন আইডি নেম লাগতে পারে, আইডি বলতে ইনস্টাগ্রাম নেম, ইউজার নেম, ইনস্টাগ্রাম লিঙ্ক, টোটাল কতগুলো পোস্ট করছে উনি ওনার ইনস্টাগ্রামে, টোটাল ফলোয়ার্স কত, উনি কতজনকে ফলো করে, ওনার ইমেইলটা। হ্যাঁ, এই ইনফরমেশন গুলো বেসিক্যালি আমাদের কালেক্ট করতে হবে। তো চলেন আমরা প্রথমে একটু দেখি। ধরেন এইটার পারপাসেই রকিবুল ইসলাম মামুন, হ্যাঁ ভিডিওটা অফ রাখেন না, মানে সবাইকে বলতেছি, আপনারা মানে এটা বুঝেন না কেন, মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। এটা 2 দিন পরে বলবেন যে কিছুই বুঝি না, কাজ পাচ্ছি না। এটা কিন্তু প্রতিটা ক্লাস এমন, যদি মনে করেন যে আজকের ক্লাসটা একটু শুয়ে পড়ে ঘুমিয়ে করি, কালকে ভিডিও দেখে নেবো, হবে না এই জিনিসটা। যদি আপনি ক্লাসে মনোযোগী না হন, আপনার ওই রেকর্ড দেখে আপনি কাভার করতে জীবনেও পারবেন না, ক্লাসটা যদি ভালো করে না বুঝেন। ঘুমোয় শুয়ে বসে ক্লাস করে মানে 2 দিন পরে ড্রপ আউট হবেন। এটা এটা আমার মানে মানে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছে। যারা শুয়ে ঘুমোয় বসে ক্লাস করেন, জীবনেও কাজ পাবেন না, 2 দিন পর ড্রপ আউট হয়ে যাবে। খুবই মানে কঠিন সত্য। আপনাদের আলাদা আমি আশা দিব না কখনোই, যে এখানে স্ট্রাগল করবেন, কাজ করবেন রেগুলার, আমার দেখানো মতো কাজ করবেন, কাজ পাবেন অবশ্যই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরাম করবেন, একটু গায়ে বাতাস লাগে ঘুরে বেড়াবেন, কাজ পাবেন না, আপনার জন্য ফ্রিল্যান্সিং না। তো ফাইন, দেখেন আমাদের হচ্ছে, আমরা ধরে নেই আমাদের ফর এক্সাম্পল একটা রিয়েল লাইফ আমরা প্রজেক্ট করব। আমি ধরে নিচ্ছি যে নিশ বা টপিক্স, নিশকেই টপিক্স বলা হয়, এনআই নিশ বা টপিক্স হচ্ছে কি ওম্যান হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। এখন হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনটা আমি কেন নিলাম, চলেন এটা বুঝি। আপনার ক্লায়েন্ট টপিক্স যে কোনো কিছু দিতে পারে, আমি নির্দিষ্ট একটা টপিক্স এর উপর আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, আপনার সবগুলো টপিক্স এর প্রসেস সেম, যতগুলা মানে পৃথিবীতে যত টপিক্স থাকুক না কেন, সবগুলো টপিক্স এর মানে কাজ করার সিস্টেম এক। জাস্ট আমি একটা টপিক্স দিয়ে আপনাদের দেখাবো, বাকিগুলা আপনারা করবেন। এই টপিক্স দিয়ে ধরেন আপনার 10টা 20টা 50টা বা 100টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারবেন, আপনি 1000ও করতে পারবেন। সেম প্রসেসে অন্য একটা টপিক্স এর ইনফ্লুয়েন্সার লিস্ট আপনাকে বের করতে হইতে পারে। ঠিক আছে, সেম টপিক্স এর উপর আপনাকে নির্দিষ্ট একটা টপিক ইনফ্লুয়েন্সার লিস্ট আপনাকে বের করতে দিবে। রাইট, আমরা হচ্ছে কি এখানে নির্দিষ্ট একটা টপিক্স নিয়েছি, এই জন্য আমি ধরে নিলাম যে আপনার ক্লায়েন্ট আপনাকে একটা টপিক্স দিচ্ছে, সেই টপিক্সের নাম হচ্ছে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার। হ্যাঁ, তো আপনার হচ্ছে কান্ট্রি বা লোকেশন, কোন লোকেশনের ইনফ্লুয়েন্সারদের আপনি কালেক্ট করবেন, বের করবেন। লোকেশন হচ্ছে গিয়ে ইউএসএ আমি ধরে নিলাম। হ্যাঁ, তারপর টোটাল কোয়ান্টিটি, টোটাল কতগুলো আপনার ইনফ্লুয়েন্সার লাগবে, টোটাল কতগুলো ইনফ্লুয়েন্সার আপনার লাগবে, টোটাল হচ্ছে ধরেন বলছে আপনাকে 100টা ইনফ্লুয়েন্সার খুঁজে দিতে হবে। 100টা ইনফ্লুয়েন্সারের জন্য আপনি বিল করছেন হচ্ছে গিয়ে $50 বা $40 বা $30 আপনি বিল করছেন। আপনার একটা ইয়া থাকবে, গিগ থাকবে, মানে একটা সার্ভিস আপনার ক্রিয়েট করে, এটা যদিও পরে আমি শেয়ার করতেছি, একটা সার্ভিস আপনি ক্রিয়েট করে রাখবেন, ওইটার মধ্যে ধরেন শোকেস করে রাখবেন। ধরেন এই সার্ভিসটা কিরকম, আপনি ধরেন একটা দোকানে গেছেন না, ধরেন দোকানে যে আপনি চাল কিনবেন, তো চালের মধ্যে কয়েকটা পার্থক্য আছে, যে হচ্ছে ধরেন 28 চাল আছে, তারপর হচ্ছে মিনিকেট চাল আছে, নাজিশা আছে, এরকম সবগুলোর কি ট্যাগ দেওয়া আছে না, যে একটা হচ্ছে 80 টাকা, একটা 75 টাকা, একটা হচ্ছে 50 টাকা। আপনার যেটা পছন্দ বা আপনার যেটা দরকার সেটা আপনি নিয়ে নেবেন ওই বাজেট দিয়ে। এরকম আপনি একটা সার্ভিস ক্রিয়েট করে রাখবেন $40 বা $50 দিয়ে, বা $40 $50 এতগুলো ইনফ্লুয়েন্সার আপনি দিবেন। তো উনি যখন অর্ডার করবে, দেন ওনার সাথে কথা বলে আপনি হচ্ছে
টপিকসটা ওনার কাছ থেকে নিয়ে নেবেন এবং শুনে নেবেন। আপনার গিগে যদিও দেওয়াই থাকবে লোকেশন এবং টপিকসটা, আপনি হচ্ছে ওনার কাছ থেকে শুনে নেবেন। যদিও লোকেশনটাও খুব ইজিলি নেওয়া যায়, কারণ আপনি আপনি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে লোকেশনটা নিতে পারবেন খুব ইজিলি। এবং কি জানি লোকেশনটা ক্লায়েন্টের প্রোফাইল দেখেও বুঝতে পারবেন যে এটা কোন কান্ট্রির, উনি কোন কান্ট্রি থেকে আপনাকে নক দিচ্ছে। ঠিক আছে, এটা ক্লায়েন্ট প্রোফাইলটা তারপরে শুনে নেবেন কোন লাগবে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে টপিকসটা কি, হুম্যান ইন্টেরিয়র ডিজাইন, ডিজাইনারদের লিস্ট, 100টা প্রোফাইল লাগবে, লোকেশন হচ্ছে ইউএসএ। খুবই সিম্পল, কিন্তু টপিকসটা ক্লিয়ার কিনা, আমাদের টপিকস কি সেটা ক্লিয়ার কিনা বলেন আমাকে। ওকে, এরপরে আমরা হচ্ছে চলে যাব, কারণ আমাদের এই ধরনের একটা লিস্ট করতে হবে কিন্তু। হ্যাঁ, এই দেখেন, এই ধরনের একটা লিস্ট করতে হবে, রাইট? এই ধরনের একটা লিস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা গুগল শিট নিয়ে নিব। এখানে একটা গুগল শিট নিয়ে নিব, এখানে যে শিটস নিয়ে নেব, গুগল শিট। গুগল শিট নিব। গুগল শিট কিভাবে নিতে হয় দেখেন একটু, অথবা যারা এক্সেলের কাজ যদি কেউ পারি, তার তো দেখানোর কোনো দরকার নেই, এক্সেলের কাজ কেউ পারলে এক্সেলে করতে পারেন, কোনো ইস্যু নাই এটাতে। কিন্তু আপনার আহ অনেকে এক্সেলের কাজ পারে না, দ্যাটস ওয়াই এটা সহজ, এই জন্য আমি গুগল শিটে দেখাচ্ছি। এক্সেলের কাজ যারা পারেন এক্সেলে করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা গুগল শিট বুঝেন না, দেখেন গুগল শিটের কিভাবে নিবেন। এই ডান পাশে দেখেন 9 ডট আছে না, এই 9 ডটের মধ্যে ক্লিক করবেন। এই যে 9 ডট আছে দেখেন ডান পাশে, হ্যাঁ, এই 9 ডটের মধ্যে ক্লিক করবেন। 9 ডটের মধ্যে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, নিচে এসে এই যে দেখেন শিটস নামে একটা অপশন, বুঝছেন? শিটস নামে একটা অপশন আবার দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে আপনার জিমেইলটা লগ ইন করা থাকতে হবে। দেন এই যে আপনার যে মেইলটা, মেইলের এখানে দেখবেন এই যে 9 ডট, এখানে দেখেন এই যে 9 ডট একটা অপশন আছে, হোপফুলি সবাই আমরা দেখতে পাচ্ছি। এই যে 9 ডট, এই 9 ডটে ক্লিক করবেন। 9 ডটে ক্লিক করার পরে একটু দেখেন এখানে কিছুই নাই, একটু নিচের দিকে আসবেন, দেখবেন এই যে শিটস নামে একটা অপশন আছে। এই যে একটু নিচে এসে শিটস নামে দেখেন একটা অপশন আছে, এই শিটস, এই শিটস এর মধ্যে ক্লিক করবেন। একটু নিচে নিচে এসে যে শিটস, শিটস এর মধ্যে আমরা ক্লিক করবো। শিটস এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন যে ডান পাশে শিটস এর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন যে বাম পাশে এই যে প্লাস মতো একটা আইকন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করবেন, ঠিক আছে? এই যে এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করবো, দেখেন এই যে আপনার শিট ওপেন হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনার কি কি ইনফরমেশন লাগবে। প্রথমেই ধরেন ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফুল নেম, ঠিক আছে? ইনস্টাগ্রাম ফুল নেম দিলেন। দেন এখানে হচ্ছে আপনি এই যে দেখেন এটা ধরে একটু বড় করে নিলেন এই সাইডে। তারপরে হচ্ছে এরপরে নিলেন হচ্ছে
ইনস্টাগ্রাম ফুল নেম, তারপরে হচ্ছে এটা ধরে একটু বড় করে নেবেন, এটা ধরে একটু বড় করে নেবেন, সবগুলো একটু বড় করে নেবেন। ইনস্টাগ্রাম ইউজার নেম, হ্যাঁ ইউজার নেম বা হ্যান্ডেল, ইউজার নেম বা হ্যান্ডেল একই কথা। তারপরে হচ্ছে এরপরে দিবেন যে প্রোফাইল লিঙ্ক মানে ইনস্টাগ্রাম লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক, হ্যাঁ এটা ছোট ছোট দেখা যাচ্ছে যদি অনেক বেশি, এটা আমি বড় করে নিবো। হ্যাঁ আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই যে বোল্ড করে নেবো, এখানে দেখেন যে বোল্ড এর মতো একটা অপশন আছে, এখানে বোল্ড এই যে দেখেন এখানে, ঠিক আছে এখানে দেখেন যে বোল্ড এর মধ্যে একটা option, এখানে দেখেন যে বোল্ড অপশন আছে, এই বোল্ড এর মধ্যে আমরা ক্লিক করবো, এই দেখেন বোল্ড হয়ে গেছে। হ্যাঁ এর পাশে দেখেন এই যে সাইজ প্লাস, এটা প্লাসে ক্লিক করলে সাইজ এই যে দেখেন বড় হচ্ছে, 15 করে নিলাম ধরেন, হ্যাঁ 15 করে নিলাম। সেম ভাবে এটাও যদি একবারই করা যায়, আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আলাদা করে নিলাম। এরপরে এইখানে দেখেন একটা আছে, এটা বোল্ড করে নিয়ে প্লাসে ক্লিক করে 15 করে দিলাম। ঠিক আছে সেম ভাবে এখন এই পুরাটা এই যে আপনার বাম পাশে এই ওয়ানের মধ্যে ক্লিক করে পুরাটা সিলেক্ট হয়ে গেছে। এখন এই ব্যাকগ্রাউন্ডটা এই যে দেখেন এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, এই যে এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটা আমি হচ্ছে চেঞ্জ করে নিবো, মানে ইয়েলো করে দিব যাতে সুবিধা হয়, ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে এখন এই পুরাটা ধরে আবার ওয়ানের মধ্যে ক্লিক করে এই যে দেখেন এখানে আপনার অ্যারো চিহ্ন আছে, এটা এটার মধ্যে ক্লিক করে মিডিল করে দিলাম, এটা দেখেন মিডিল হয়ে গেছে। এর পাশে দেখেন এটা এটার আপনার অ্যালাইনমেন্টটা মিডিল হয়ে গেছে, আচ্ছা সুন্দর লাগতেছে না আগে থেকে একটু? অনেকে পারেন আমি জানি, তারপর দেখাই দিচ্ছি, কারণ হচ্ছে অনেকেই নতুন। হ্যাঁ সো ইনস্টাগ্রাম ফুল নেম, ইনস্টাগ্রাম ইউজার নেম, ইনস্টাগ্রাম লিঙ্ক, তারপরে ধরেন আমরা দিব যে ফলোয়ার্স, ফলোয়ার্স এইটা কেটে এই সাইড থেকে এই কর্নার ধরে যদি আমি এইভাবে ক্রস পেয়ে এটা চলে আসছে, এখন আমি এটা এডিট করবো। ফলোয়ার্স, হ্যাঁ ফলোয়ার্স এর এত জায়গা লাগবে না, ফলোয়ার্স এর ছোট করে নিই। তারপরে ধরেন ফলোইং, হ্যাঁ কত মানুষকে ফলো করে, ফলোইং, ফলোইং, তারপরে হচ্ছে তোমার ইমেল, টোটাল পোস্ট বা টোটাল পোস্ট দিতে পারি আমরা, টোটাল পোস্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা দিতে পারি যে ওনার ইমেল দাও, ওনার কন্ট্যাক্টের জন্য ওনার সাথে ওনার ইমেলটা দরকার পড়ে। তবে আমাদের হচ্ছে ইমেলটা দরকার হবে, হ্যাঁ ইমেলটা এখানে দিলাম, ফাইন ঠিক আছে। তো আমাদের কি কি দরকার, ইনস্টাগ্রাম ফুল নেম, ইনস্টাগ্রাম ইউজার নেম, তারপর হচ্ছে ওনার ইনস্টাগ্রাম লিঙ্ক, ফলোয়ার, ফলোইং, টোটাল পোস্ট। তারপরে আমরা ধরেন আরেকটা ইনফরমেশন দিতে পারি, না ক্লায়েন্ট, এটা হচ্ছে বেসিক্যালি নির্ভর করে ক্লায়েন্ট কতগুলো চাচ্ছে, হ্যাঁ কোন কোন টপিক গুলো ক্লায়েন্ট চাচ্ছে, ক্লায়েন্টের কি কি দরকার, ঠিক আছে সেইটার উপর বেসিক্যালি নির্ভর করে। তো আমরা আরেকটা জিনিস হচ্ছে দিতে পারি, সেটা হচ্ছে প্রোফাইল ক্যাটাগরি। আমার তো দরকার হচ্ছে ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইয়া উমেন ইন্টেরিয়র ডিজাইন, তাই না? তোমার প্রোফাইল ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমি কাজ করতেছি সেটা আমাদের দরকার হতে পারে। হ্যাঁ এই তারপর ধরো যদি অনেক সময় ওয়েবসাইটও চাইতে পারে, অনেকে হয়তো ওয়েবসাইটও চাইতে পারে, তো ওয়েবসাইটও দিয়ে দিল, ওয়েবসাইট, রাইট। কয়টা ইনফরমেশন, এতগুলো চায় না, বেসিক্যালি 3টা 4টা বা 5টা 6টা দিলেই আর বেশি কিছু চায় না। ঠিক আছে সেখানে আমরা দিলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা ইনফরমেশন ইউজ। আমরা বুঝতে পারতেছি এ পর্যন্ত যদি আমরা কাজে এখনো যাই নাই, এখন বেসিক্যালি আমরা কাজে ঢুকবো।
ঠিক আছে, এখন আমরা কাজে করবো। এই পর্যন্ত দেখেন তো বুঝছি কিনা। ফাইন। ক্যাটাগরি হচ্ছে, আমাদের ক্যাটাগরি নিলাম কি, ক্যাটাগরি এই যে নিলাম না, হোম এন্ড ইন্টেরিয়র ডিজাইন, এটাই হচ্ছে টপিকস ক্যাটাগরি বা হচ্ছে নিশ, যেটাই বলেন না কেন। ঠিক আছে। এখন শুনতে পাচ্ছেন ফুলি, নেটওয়ার্কের প্রবলেম করতেছে একটু। হোপফুলি এখন শুনতে পাচ্ছেন সবাই, রাইট? এখন শুনতে পাচ্ছেন হোপফুলি। সো এখন আমরা যে কাজটা করব, এই যে দেখেন, এই যে হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, তাই না, এটা আমরা কপি করে নিলাম এখান থেকে। ঠিক আছে, আমরা এখান থেকে এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা কি করব, আমরা হচ্ছে গুগলে চলে আসবো। ঠিক আছে, এই যে গুগলে চলে আসবো। হ্যাঁ, গুগলে এসে আমরা সরাসরি যে গুগলে চলে আসবো, এইখানে লিখবো ইউএসএ। ইউএসএ লিখলাম এই জন্য কারণ ইউএসএ এর লোকেশনের ইনফ্লুয়েন্সের দরকার। ইউএসএ হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনার লিস্ট। কারণ আমাদের 100টা লিস্ট দরকার, রাইট? দেখেন, প্রথমে দেখেন, ভালো করে একটু খেয়াল করেন, ভালো করে একটু খেয়াল করেন যে ইউএসএ, হ্যাঁ, ইউএসএ এর, যারা ইউএসএ তে থাকেন তাদের ইউএসএ এর হোম অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনারদের লিস্ট আমাদের দরকার। মানে হচ্ছে প্রায় 100 জনের লিস্ট আমাদের দরকার। ঠিক আছে, আমরা হচ্ছে 100টা লিস্ট দরকার, এই জন্য আমরা লিস্ট দিলাম। তো আমরা এখন ইন্টার প্রেস করবো।
ইন্টার প্রেস করার পরে এখানে দেখেন প্রথমে ইউএসএ হোম এন্ড ইন্টেরিয়র ডিজাইনার লিস্ট দিয়ে যখন আমি সার্চ করছি দেখেন অনেক এই যে স্পন্সর, দেখেন এই যে স্পন্সর লেখা আছে, আমরা স্পন্সরে যাব না, এখানে দেখেন স্পন্সর লেখা আছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে স্পন্সর লেখা আছে। হ্যাঁ, এই যে দেখেন স্পন্সর লেখা আছে এবং ফাইনালে দেখেন এই যে লাস্টে পপুলার ইন্টেরিয়র ডিজাইনার লিস্ট চলে আসছে। এই লাস্টে দেখেন পপুলার ইন্টেরিয়র ডিজাইনারদের লিস্ট হলো, এখানে অ্যাটলিস্ট আমরা প্রায় 40-45 জনের লিস্ট আমরা পেয়ে যাবো। দেখ কয়জন, 1 2 3 4 5 6 7 8 8 24 জনের লিস্টে এখানে আছে। ঠিক আছে, আমরা যদি এই 24 জন ছাড়াও একটু দেখেন নিচে দেখেন কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে যদি আমরা যাই এক এক করে সবগুলো যদি আমরা ওপেন করি, দেখেন এই যে 4-5টা ওয়েবসাইট আছে, এখানে 125 জনের লিস্ট অলরেডি দেওয়া আছে। এইখানে দেখেন 10 জনের লিস্ট দেওয়া আছে, এখানে 15 জনের, এখানে 20 জনের, এটা নট ফাউন্ড, এবং ফাইনালি এখানে হচ্ছে 115 জনের 25 জনের লিস্ট দেওয়া আছে যে দা 2020 এ লিস্ট 125 অফ দ্য বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ইউএস এর দরকার, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। হ্যাঁ, আমাদের ইউএস এর দরকার, এই যে প্রতিটা আলাদা আলাদা প্রোফাইল। তো আমরা একটা একটা করে প্রথমে আমরা নিব। ঠিক আছে, এখানে দেখেন প্রথমে আমরা যে ওয়েবসাইটটা আমরা ওপেন করছি, এই ওয়েবসাইটের মধ্যে আমরা প্রথমে দেখবো যে কি অবস্থা আমরা পাই কিনা। এই ওয়েবসাইটের মধ্যে প্রথমে আমরা দেখবো এটা পাই কিনা, রাইট? এই যে দেখেন এটা পাই কিনা, এই যে এইখানে দেখেন এই যে একজনের নাম দেওয়া আছে। এরপরে চলেন এই যে আমরা 2-3টা দেখবো। হ্যাঁ, আমরা এখন হচ্ছে 2-3টা দেখবো, একটু হচ্ছে খেয়াল করবেন আপনারা। আমরা প্রথমেই এই যে দেখেন একজনের নাম চলে নিয়ে নেব ডিফল্ট ভাবে, এই লোকটার নাম আমরা চলেন কপি করে নিয়ে নেই। কপি করে নিয়ে আমরা গুগলে চলে যাবো, আবার গুগলে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে আমি ইন্টার পেস্ট করলাম। ইন্টার পেস্ট করার পর এই যে দেখেন এই লোকটার প্রোফাইল প্রথমেই চলে আসছে, ইনস্টাগ্রাম প্রোফাইলটা। ঠিক আছে, এই যে দেখেন ওর নাম কি, প্রথমে আমরা নামটা দেখবো। এই যে দেখেন ওর নাম হচ্ছে জেফ অ্যান্ডারয়েস ডিজাইন। হ্যাঁ, ওর নাম হচ্ছে জেফ অ্যান্ডারয়েস ডিজাইন। দেখি আমাদের কি আসছিল ওয়েবসাইটে, এই যে দেখেন জেফ অ্যান্ডারয়েস। ঠিক আছে, দেখছেন ওর প্রোফাইলটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এই ওর নামগুলো এক এক করে আমরা কপি করে নিব। ওর ফুল নেম এইটা, এটা হচ্ছে ওর ফুল নেম, তাই না? ফুল নেমটা আমরা কপি করে নিলাম। ফুল নেমটা কপি করে হচ্ছে এই যে এখানে আমরা পেস্ট করে দেবো, রাইট? এই যে এখানে দেখেন আমরা কি পেস্ট করে দেব। এই যে দেখেন আমি হচ্ছে ওর ফুল নেমটা হচ্ছে এখানে পেস্ট করে দিলাম, রাইট? এই যে দেখেন পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে ওর ইউজার নেম, ইউজার নেম কোনটা, এই উপরে হচ্ছে এটা হচ্ছে ওর ইউজার নেম। ঠিক আছে, ইউজার নেমটা কপি করব, কপি করে এখানে হচ্ছে এই যে দেখেন কপি পেস্ট, এই যে ভিজুয়াল হবে। দেন হচ্ছে ওর ইনস্টাগ্রাম লিঙ্কটা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক। এই যে প্রথমে এতটুকু বাদে পরেরটুকু হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইনস্টাগ্রাম লিঙ্ক, এটা আমরা কপি করে নিলাম। এখানে হচ্ছে এই যে পেস্ট পেস্ট, এই যে ইনস্টাগ্রাম লিঙ্কটা আমরা। ঠিক আছে, এরপর টোটাল ফলোয়ার্স কতগুলা দেখেন, এইবার জুম করে দিয়েছে, এবার হোপফুলি দেখতে পাবেন। এরপরে হচ্ছে ওর ফলোয়ার্স কতগুলা, ওর ফলোয়ার হচ্ছে 100, মানে 1,10,000 ওর ফলোয়ার। তো এটা আমরা কপি করব, কপি করে নিলাম। এবার ফলোয়ার্স এর এখানে হচ্ছে পেস্ট করে দিলাম, এই যে। এরপর ফলোইং করে মানে কতজনকে ফলো করে, 520 জনকে ফলো করে, এটা সিলেক্ট করে কপি করে নিলাম। দেন হচ্ছে এখানে এসে এই যে পেস্ট করে দিলাম, দেখেন এই যে পেস্ট করে দিলাম। এরপর টোটাল পোস্ট কতগুলা, আমরা একটু ডান পাশে চলে যাই। টোটাল পোস্ট হচ্ছে ওর কতগুলা চলেন দেখি। টোটাল পোস্ট হচ্ছে 2808টা পোস্ট, এটাও কপি করে নিব।
এই যে দেখেন পোস্টটা নিলাম, এরপরে হচ্ছে কপি করে নিয়ে এসে এইখানে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে দেখেন পেস্ট করে দিলাম। তারপর ইমেলটা আমরা লাস্টে নিব, ইমেলটা এখানে হোপফুলি নাই। ইমেলটা দেখেন ইনস্টাগ্রামে ইমেলটা পাবো না। হ্যাঁ, ইমেলটা পাবো না, তো এখানে ইমেলটা নাই, ইমেলটা আমরা পরে নিচ্ছি। আর কি আছে এরপরে? ক্যাটাগরি আছে, ক্যাটাগরি কি? এই যে দেখেন ইন্টেরিয়র ডিজাইনার। হ্যাঁ, ইন্টেরিয়র ডিজাইন স্টুডিও। হ্যাঁ, তো এটা আমরা কপি করে নিলাম। দেন ক্যাটাগরির এখানে এসে আমরা হচ্ছে পেস্ট করে দিব। তারপর ওয়েবসাইট কোনটা, ওয়েবসাইট আছে কিনা, এই যে দেখেন নিচে ওর ওয়েবসাইট আছে। হ্যাঁ, এই যে দেখেন ওর ওয়েবসাইট, এই যে দেখেন 3টা ওয়েবসাইট আছে। ঠিক আছে, আমরা 3টাই কপি করে নিব, 3টাই কপি করব। ঠিক আছে, 3টা ওয়েবসাইট আছে, 3টাই আমরা কপি করবো, একটা একটা করে সবগুলো আমরা কপি করে নিব। তারপরে হচ্ছে সিরিয়ালি 3টাই আমরা নিব, 3টাই আমরা কপি করে নিব, 3টাই নিব। হ্যাঁ, দেখেন একটা নিলাম, এটা হচ্ছে সেকেন্ডটা, কপি লিংক অ্যাড্রেস। তারপরে হচ্ছে এটা হচ্ছে থার্ডটা, এটা হচ্ছে থার্ডটা, রাইট? এই যে দেখেন এটা থার্ডটা, এটা হচ্ছে থার্ডটা। হ্যাঁ, তো 3টা ওয়েবসাইট আমরা 3টাই এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আর কি আছে? আর কিছু নাই, কিন্তু এখন হচ্ছে কি কি থাকলো, শুধুমাত্র ইমেলটা বাকি আছে, তাই না? এখন ইমেলটা আমরা কিভাবে নিব চলেন একটু দেখে আসি। ইমেলটা নেওয়ার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, ওর অন্য কোনো কিছু আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। প্রথমে সর্বপ্রথম দেখতে হবে ওর অন্য কোনো প্ল্যাটফর্ম বা অন্য কোনো ইউটিউব বা কিছু আছে কিনা। তো ওর নামটা দিয়ে, এই ইউজার নেমটা দিয়ে আমি হচ্ছে এই যে এখানে ছিল, তাই না? তো লিঙ্কডইন থেকে পাবো না, উইকিপিডিয়া থেকে পাবো না, তো এই যে দেখেন জেফ অ্যান্ডারস ফেসবুক আছে, ফেসবুকের মধ্যে ঢুকবো, এই নিচে এসে ফেসবুকটা পেয়েছি আমরা দেখানোর। তো ফেসবুকে দেখি পাই কিনা, এই যে দেখেন ফেসবুকে খুব ইজিলি পেয়ে গেছি। এই যে দেখেন ফেসবুকের ইমেলটা আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন ফেসবুকের মধ্যে ওর ওয়েবসাইট, ওদের ওর অফিসিয়াল ইয়াটা ওয়েবসাইটও আছে এখানে। ঠিক আছে, সো ওর ইমেলটাও আমরা এখানে খুব ইজিলি পেয়ে গেলাম। যে দেখেন আমরা পেস্ট করে দিই এখানে। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা, একটু জুম আউট করে দিলাম। এই পর্যন্ত দেখেন আমরা বুঝতে পারছি কিনা, আমাকে একটু বলেন সব। ওকে, আমি দেখাচ্ছি আবার, সমস্যা নাই। অনেকেই বুঝতে পারছেন, অনেকেই একটু প্রবলেম থাকতে পারে, কোনো প্রবলেম না, আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো একটু বোঝার, ভালো করে বোঝার ট্রাই করবেন। হ্যাঁ, একটু ট্রাই করেন সবাই, সবাই বুঝতে পারবো, কোনো সমস্যা নাই। ফাইন, নো নেট প্রবলেম না, আমি একটু স্লোলি আগাচ্ছি, নেট প্রবলেম না। মোবাইল দিয়ে এটা করা খুবই ডিফিকাল্ট, পারবেন না এরকম না। দেখেন যারা মোবাইল দিয়ে কাজ করতে যাচ্ছেন, যেভাবে আমি দেখাচ্ছি সেম ভাবে যদি করেন, সেম ভাবে যদি আপনি কাজ করেন গুগল ক্রোম দিয়ে, পারবেন না কেন? না পারার কিছু নাই, কিন্তু সময় লাগবে অনেক বেশি আর কি।
ওকে ফাইন, এখন চলেন আমরা আরেকটা নিব, আরেকজনের প্রোফাইল নিব। হ্যাঁ, এটা হচ্ছে একটা নিলাম, এরপরে আমরা আরেকটা প্রোফাইল নিব, আরেকটা প্রোফাইল নেব। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম গেল, এটা আমরা একটু মিডিল পয়েন্টে নিয়ে নেই। ফাইন, এরপরে হচ্ছে আমরা আরেকটা প্রোফাইল নিব। তো আমরা চলেন এইখান থেকে দেখি, এই যে জেফ অ্যাড্রেস এর ছিলাম, আরেকটা প্রোফাইল ধরেন এই যে মাইকেল এস স্মিথ, ওর প্রোফাইলটা নিব। তো আমরা এখন আবার নতুন করে ওর নামটা কপি করলাম, ওর নামটা কপি করে ওর নামটা কপি করে নিয়ে আমরা হচ্ছে আবার গুগলে চলে যাবো, রাইট? এখন আমরা আবার ওর নামটা কপি করে নিয়ে গুগলে চলে আসলাম এবং ইন্টার প্রেস করলাম। এর সাথে সাথে দেখেন এই যে মাইকেল স্মিথের ওয়েবসাইট এবং হচ্ছে ওর প্রোফাইলটা চলে আসছে, এই যে দেখেন এটা ওর প্রোফাইল, এই যে হ্যাঁ আরেকটা প্রোফাইল, রাইট? এই যে দেখেন মাইকেল স্মিথ আরেকজনের প্রোফাইল চলে আসছে, রাইট? এই যে, তো প্রথমে আমরা ওর ফুল নেমটা নিব সেম ভাবে, দেখেন সবাই একটু ভালো করে খেয়াল করেন। হ্যাঁ, এবার একটু ভালো করে খেয়াল করেন। তো প্রোফাইল ওর ফুল নেমটা নিব, ওর ফুল নেমটা এখানে নিয়ে নিলাম। এরপর হচ্ছে ইউজার নেম, এরপর হচ্ছে ইউজার নেম, তাই না? এটা হচ্ছে ওর ইউজার নেম, ইউজার নেম এটা হচ্ছে ওর ইউজার নেম ছিল, ইউজার নেমটা নিলাম। আচ্ছা, উপরে চলে গেছে এটা, কপি করে এটা ঝামেলা হয়েছে। ইউজার নেম ফাইন, তারপর হচ্ছে ওর ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক দেখেন, একটু ভালোভাবে দেখেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে ওর প্রোফাইল লিঙ্ক, ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা, এটা আমরা কপি করে নিলাম, যে কপি করে এখানে হচ্ছে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এরপর ওর টোটাল ফলোয়ার্স কত আছে, ওর হচ্ছে 95,500 ফলোয়ার্স আছে, সেটা আমরা কপি করে নিলাম, এটাও কপি করে নিলাম। তারপর ফলোইং আছে, ফলোইং সেটাও আমরা কপি করে নিলাম, ফলোইংটাও কপি করে নিলাম। তারপর হচ্ছে টোটাল পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে কত, টোটাল পোস্ট হচ্ছে 3,608, 3,608, এটাও আমরা কপি পেস্ট করে নিলাম। তারপর হচ্ছে ওর ইমেল অ্যাড্রেস একটু পরে নিচ্ছি আমরা, তার আগে হচ্ছে ক্যাটাগরি কোনটা ওর, ক্যাটাগরি এই যে দেখেন হোম ডেকোর, একই হোম ইন্টেরিয়র হোম ডেকোর, সো হোম ডেকোর। সো প্রোফাইলটাও নিয়ে নিলাম, ক্যাটাগরিটা। এরপর হচ্ছে ওর ওয়েবসাইট আছে কিনা চলেন আমরা একটু দেখি। হ্যাঁ, ওর ওয়েবসাইট আছে, এই যে দেখেন এটা, এটা ওর ওয়েবসাইট। এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট ওর ইয়াতে পাইছি, এই যে দেখেন ওয়েবসাইট ডিফল্ট। এই যে দেখেন ওর ওয়েবসাইট, ওয়েবসাইটও নিয়ে নিলাম আমরা, ওয়েবসাইটটা নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে ইমেলটা দেখি পাই কিনা, ওর ইমেলটা দেখি অন্য কোথাও আমরা পাই কিনা, দেখি ফেসবুক আছে কিনা, ফেসবুকে খুব ইজিলি পাওয়া যায়। ফেসবুক, ফেসবুক আছে কি না, ফেসবুক তো পায় না, ফেসবুকে নাই। তার মানে ওর ইউটিউব আছে কিনা, এই যে এখানে দেখতে হবে লিঙ্কডইন, টুইটার, হচ্ছে এটা ইউটিউব আছে কিনা এটা আমরা খুঁজবো একটু। আচ্ছা দেখি ওয়েবসাইটেও পাওয়া যায় অনেক সময়, ওয়েবসাইটেও পাই কিনা। ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট, ওয়েবসাইটের মতো না, ইউটিউব, এই যে ফেসবুক দেখেন। হ্যাঁ, এই যে দেখেন ফেসবুক, ওর ওর ফেসবুক আমরা ওয়েবসাইট থেকে বের করলাম, এখানে এই যে দেখেন ওর ইমেল, এই যে দেখেন খুবই ইজিলি কিন্তু আমরা এগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, বুঝছেন? খুব বেশি কঠিন লাগে এগুলা, বলেন তো খুব বেশি কঠিন লাগে? খেলাম দেখেন, আমরা পারবো না এগুলো সেম ভাবে নিয়ে, মিডিলে করে দিলাম এটা, পারবো কিনা প্লিজ আমাকে একটু বলেন। আচ্ছা, দুই তিনজন বলছেন পারবো না, দুই তিনজন বলছেন পারবো না, আমি একটু ওনাদের সাথে কথা বলে দেখি কি সমস্যা, কোথায় বুঝতে পারেন না একটু বলেন।
আচ্ছা, যারা বলছেন যে পারবো না, কি প্রবলেম বা কোথায় বুঝতে পারেন না একটু বলেন, হ্যান্ড রেজ করেন, একটু হ্যান্ড রেজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি। যারা বুঝতে পারেন নাই বা পারবেন না, একটু হ্যান্ড রেজ করেন। আচ্ছা, এর মধ্যে হচ্ছে প্রথমে আছে ক্ষিতীশ, আপনাকে আনমিউট করে দিয়েছি। বলেন তো ভাই, কি সমস্যা বা কোথায় বুঝতে পারেন নাই? এস আফরিন, আপনাকে আনমিউট করে দিয়েছি, কোথায় বুঝতে পারেন না একটু বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি ক্লাসে লেট তো 8টা 20-এ জয়েন করছি। এখন আগের ক্লাসটা মানে অনেকক্ষণ পরে জয়েন করছি, এই জন্য আর কি একটু বুঝতে সমস্যা হচ্ছে। হুম। আমরা রিপিট করলাম, আমরা অলরেডি মনে হয় 2বার রিপিট করছি। আপনি যদি 8টা 20-এ জয়েন করে থাকেন তাহলেও আপনার না বুঝার কিছু নাই। এরপরেও যদি বুঝে না থাকেন, এতটুকু বুঝতে আমাদের যে ক্লাস রেকর্ড আছে, রেকর্ডটা একটু দেখবেন। তারপরেও যদি না বুঝেন, সাপোর্ট আছে, সাপোর্টে জয়েন করবেন, আমি বুঝিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে। তারপর আর হচ্ছে মোসাম্মদ সাব্বির খান, বলেন তো ভাইয়া, কোথায় বুঝতে পারেন নাই? আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি, জি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিয়ে, আমার কাছে তো ল্যাপটপ নাই, ফোন দিয়ে আর কি আমি দেখতেছি। তো ফোন দিয়ে আমি বুঝতে পারছি, কিন্তু ফোন দিয়ে কতটুকু পারবো এটা চিন্তা করতেছি আর কি, যে ফোন দিয়ে কি সব তথ্য পাবো কিনা আমি। এটা ফোন দিয়ে অনেক সময় লাগবে, কিন্তু পারা পারা যাবে। যেভাবে আমি গুগল ক্রোম ইউজ করতেছি, সেম ভাবে আপনার ফোনের গুগল ক্রোম ইউজ করতে হবে। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করতেছি। ওকে, ঠিক আছে। তারপর মারুফ আহমেদ, বলেন তো কোথায় বুঝতে পারেন নাই? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ইমেলটা কিভাবে নিলেন প্লিজ আরেকবার দেখাবেন। হ্যাঁ, ইমেলটা কিভাবে নিছেন প্লিজ আরেকবার দেখাবেন। ইমেলটা আমরা ওনার ফেসবুকে ঢুকছি, ওনার ফেসবুক থেকে নিছি। ওয়েবসাইট মানে ওই যে প্রোফাইলটা ফেসবুকে। আমরা বের করছি। হ্যাঁ, ঢুকবো কিভাবে ওটাতে, মানে বুঝলাম না একটু। আচ্ছা, ফেসবুকে ঢুকবেন কিভাবে? আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পাইতে পারি। দেখেন, ওনার প্রোফাইল এখানে সার্চ করছি, কিন্তু ওনার এখানে কোথাও ফেসবুক নাই। কিন্তু যখন আমরা ওনার ওয়েবসাইটে গেছে যে ফেসবুক পেয়েছে এইখান থেকে। তো এটা ক্লিক করার পরে আমাদের এই যে ফেসবুকটা চলে আসছে, দেন আমরা এই যে এইখান থেকে পাইছি। ঠিক আছে? ওকে, জি জি বুঝছি। ওকে, ফাইন। সো এরপরে দেখেন, আমরা হচ্ছে বেসিক্যালি এই কাজের একটা এক্সাম্পল আপনাদের দেখাই, এটা কি রকম ভাবে থাকে মার্কেট প্লেস বেসিক্যালি। হ্যাঁ, একটু ভালো করে বোঝা ট্রাই করুন। মানে মেইন জিনিসটা আপনাদের মনে আছে কিনা, যখন হচ্ছে আহ, ইয়া জ্যামিতি তো মনে হয় সবাই পড়ছেন, না? ম্যাথের একটা ইয়া ছিল, জেনারেল ম্যাথে যে জ্যামিতি ছিল, বা হায়ার ম্যাথ যাদের ছিল তাদের হচ্ছে জ্যামিতি ছিল। জ্যামিতিতে আহ জ্যামিতিতে জ্যামিতি দেখা যাচ্ছে অনেকে মুখস্থ করে ফেলছে, কিন্তু জ্যামিতির যে কোশ্চিনটা, এই কোশ্চিনটা কিন্তু অনেকে বুঝতে না। মানে আমার সাথে নিজের সাথে যে ব্যাপারটা হইতো। তো এরকম টপিক্সটা বা হচ্ছে এই কাজের নাম কি, এই এরকম একটা কোশ্চিন করছে একদম। তো চলেন আমরা দেখি যে এই কাজটা আসলে কি নামে পাওয়া যায়। তো আমরা যে নামে, এখানে অলরেডি আমি আপনাদের বলছি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এইখানে হচ্ছে ইনস্টাগ্রাম, এই যে দেখেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই নামেই এই কাজগুলো বেসিক্যালি আছে এখানে marketplace। জি, এর আমি যেভাবে নিলাম এরকম আহ রেজা একজন কোশ্চিন করছেন যে আমি যেভাবে নিলাম এইভাবে 100টা প্রোফাইল নিতে হবে কিনা। হ্যাঁ, এটা ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট আপনাকে কতগুলো চাচ্ছে। ক্লায়েন্ট 10টাও চাইতে পারে, 5টাও চাইতে পারে,
আবার 500টাও চাইতে পারে, 100টাও চাইতে পারে, 1000ও চাইতে পারে। সো এটার ক্লায়েন্টের সাথে কথা বলে আপনার কতগুলা উনি চাচ্ছে বা কতগুলা ওনার দরকার, এটার জন্য আপনি কত প্রাইস নিবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশনের উপর এটার নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে? ফাইন। এরপর এইটা দেখেন, এই যে দেখেন আমি সার্চ দিয়েছি হচ্ছে কি লিখে, এখানে দেখেন আমি হচ্ছে গিয়ে সার্চ দিয়েছি এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে, তাই না? এই যে নিচে দেখেন আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, টিকটক ইনফ্লুয়েন্সার, টিকটকে ইনফ্লুয়েন্সার আছে। তারপর হচ্ছে আই উইল ডু ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ টু ফাইন্ড দ্য বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, এরকম ভাবে দেখেন আছে। আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইউর নিশ, এই যে দেখেন টপিকস লিখছিলাম না, এখানে নিশ আসছে। এটার মধ্যে চলেন আমি যদি ক্লিক করি, এটার মধ্যে চলেন আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন কি বলছে, আই উইল ফাইন্ড বেস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ ফর ইউর নিশ, মানে টপিকস। এখানে দেখেন একটা সুন্দর করে ইয়া বানাইছে, গ্রাফিক বানাইছে। এরপরে দেখেন উনি কাজ করছে, এই যে এই কাজগুলো উনি করছে। হ্যাঁ, এই যে এক্সাম্পল আমরা যে কাজ করছি না, লাইট শুট দিয়ে পোস্ট করে এক্সাম্পল হিসাবে শো করতেছে। এই যে দেখেন ওনার কাজের এক্সাম্পল এইগুলো, এই যে দেখেন এতগুলো দিচ্ছে। আমরা 3টা ফটো সর্বোচ্চ দিতে পারবো প্রথম অবস্থায়। ঠিক আছে? তো এখানে দেখেন ও বলছে যে বেসিক 3টা প্যাকেজ বানাইছে। এখানে 3টা প্যাকেজ বানাইছে, একটা প্যাকেজের মধ্যে দিছে 15টা ইনফ্লুয়েন্সার দিবে $5 বিনিময়। হ্যাঁ, কি কি দিবে? নিশ, আইজি ইউআরএল, ইউজার নেম, ইমেল, এভারেজ লাইক, এটা 15টা ইনফ্লুয়েন্সার ওনাকে দিবে $5 বিনিময়। ওকে, যে 15টা ইনফ্লুয়েন্সার জন্য হচ্ছে $5 উনি দিবে। $5 বিনিময়ে উনি হচ্ছে 15টা ইনফ্লুয়েন্সার খুঁজে দিবে। এরপরে স্ট্যান্ডার্ড একটা আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 50টা ইনফ্লুয়েন্সার দেবে, তার জন্য $20 ওনাকে দিতে হবে। এটা হচ্ছে ধরেন আপনি এইভাবে হচ্ছে একটা সার্ভিস ক্রিয়েট করবেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে একটা সার্ভিস ক্রিয়েট করবেন, দেন ক্লায়েন্টের সেই যে কন্টাক্ট আছে না, এই কন্টাক্টে আপনাকে হচ্ছে নক দিবে। এটা আমি দেখাই দেবো, এটা নিয়ে মাথা নষ্ট করার দরকার নেই। আমি যে কাজ দেখালাম ওই কাজ দেখালাম, জাস্ট আপনাকে দেখাচ্ছি। এরপর হচ্ছে প্রিমিয়াম একটা আছে, দেখেন প্রিমিয়ামে 100-র জন্য 40টা ইনফ্লুয়েন্সার, $40 আপনাকে দিবে উনি। এইটা যেটা পরে দেখালাম এটা ইগনোর করেন, এটা দরকার নাই, আগে কাজ শিখেন। কাজ দেখেন আগে, কাজ দেখলে সবই পারবেন। ইনফ্লুয়েন্সার মানে একটু গুগলে লিখে সার্চ দেন। আমাকে যেটা বললেন না, হোয়াট ইজ মেইন ইনফ্লুয়েন্সার, এটা লিখে গুগলে একটু সার্চ দেন, দেখেন তো কি আসে। ইনফ্লুয়েন্সার মানে হচ্ছে গিয়ে বেশ কয়েকবার রিপিট করা হয়েছে। হ্যাঁ, সো একটু গুগলে লিখে সার্চ দেন। ইনফ্লুয়েন্সার হচ্ছে নির্দিষ্ট একটা টপিকস এর উপর সোশ্যাল মিডিয়াতে কাজ করে, নির্দিষ্ট একটা টপিকস এর উপর সোশ্যাল মিডিয়াতে কাজ করে, যার 10,000, 50,000 বা 1 লাখ বা 10 লাখ ফলোয়ার্স আছে, তাকে ইনফ্লুয়েন্সার হিসেবে ধরা হয়। ইনফ্লুয়েন্সারের বাংলা শুনতে চান? প্রভাবিত করা, ইনফ্লুয়েন্সারের বাংলা। ঠিক আছে, আপনাদের দেখেন মোটামুটি যতটুকু দেখালাম আজকে, এখানে দেখেন আপনার হচ্ছে এটা কিন্তু দেখেন যতটুকু সহজে কাজ দেখাচ্ছি, এত সহজ না কিন্তু এই কাজ, এটার অনেক রিসার্চ করার ব্যাপার। আপনি যখন একটা কাজ পাবেন, একটা কাজ দেখায় আপনাদেরকে রিয়েল লাইফ, এই যে দেখেন এই কাজটা দেখেন একটু, দেখেন এটা হচ্ছে ওনার অর্ডার ছিল। হ্যাঁ, এটা হচ্ছে ওনার অর্ডার ছিল।
5 দিনে $40 উনি কয়টা 40-50টা বা 60টা না 117টা মেবি ইনফ্লুয়েন্সার দিচ্ছে উনি। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে টোটাল হচ্ছে আপনার $40 উনি হচ্ছে 100টা দেওয়ার কথা ছিল, উনি 117টা দিচ্ছে। তারপরে দেখেন ওরা হচ্ছে এই যে পার ডেলিভারি ওয়ার্ক, এই যে দেখেন ওনার কাজ কমপ্লিট করার পরে এই যে এখানে কমপ্লিট উঠছে, অটোমেটিক ওনার কাছে কাজ ডলার চলে আসছে। এই যে দেখেন $40 কাজ করে উনি পেয়েছে হচ্ছে $32, আর $8 হচ্ছে ফাইবারের ফি। হ্যাঁ, এই যে দেখেন, সো এটা হচ্ছে ওনার ফার্স্ট কাজ ছিল, এরপরে উনি আরেকটা কাজ পেয়েছে। ঠিক আছে, সো আপনাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে প্রথমে কাজ যদি দেখেন ওনাদের ব্যাচের মেবি 3 মাস চলে। হ্যাঁ, 3 মাসের 4 মাসের তো কোর্স, যেহেতু 3 মাসের শেষ মানে 3 মাসের দিকে যে উনি কাজটা পাইছে, সেরকম আরো অনেকে আছে যারা হচ্ছে রেগুলার কাজ করতেছে। এটার জন্য বেসিক্যালি আপনার বেশি বেশি আপনার হচ্ছে এফোর্ট দিতে হবে। আরেকটা বিষয়, একটা ব্যাচ থেকে অনেকেই আছেন যে অনেক ভালো পজিশনে বা হচ্ছে কাজ বুঝেন, ল্যাপটপ সম্পর্কে ভালো বুঝেন, তাদের থেকে দেখা যাচ্ছে কাজ পাওয়ার রেশিওটা বেশি তাদের জানেন যারা একদমই ল্যাপটপ সম্পর্কে জানে না, একদমই কম কাজ পারে। হ্যাঁ, ডলার কিভাবে নির্ধারণ করবেন এসব কোশ্চেন এখন না, এটা আমি দেখিয়ে দেবো, এটা অনেক পরের বিষয়। কাজ দেখালাম, আগে কাজ শুরু করেন, প্র্যাকটিস করেন, এটা অনেক পরের বিষয়। যতটুকু দেখাচ্ছে এতটুকু করেন স্যার। যে কাজ শুরুর ব্যাপারটা হচ্ছে দেখা যাচ্ছে যারা কাজ একদমই পারে না তাদের এফোর্টটা বেশি থাকে, তারা কাজ পেয়ে যাচ্ছে, কিন্তু যারা একটু কাজ পারে মোটামুটি তারা হচ্ছে মনে করে আমি তো পারি, কাজ পায় না, এটা ভাবতে ভাবতে তার হতাশাই শেষ। কিন্তু যে একদম পারে না সে এফোর্ট দিচ্ছে, সে কাজ পেয়েছে মার্কেট প্লেসে। আর এখন মার্কেট প্লেসের অবস্থা ভালো, নিজেরা কাজ করেন, প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন কাজ হোপফুলি কোর্স চলতে চলতে আপনারা কাজ পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো মোটামুটি দেখেন এই পর্যন্ত হচ্ছে আমি দেখালাম আপনাদের হচ্ছে ইয়া থাকলো, আমি যে টপিকসটা দিয়ে দেখালাম সেম টপিকসটা আপনারা হচ্ছে 20টা করে ইনফ্লুয়েন্সার কালেক্ট করে নিয়ে আসবেন। এটা হচ্ছে আগামী ক্লাসের হোমওয়ার্ক, রেকর্ডের মধ্যে লাস্টের দিকে থাকলো। আগামী ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে, আমি এটা দিয়ে দিচ্ছি, হোমওয়ার্ক। হ্যাঁ, হোমওয়ার্ক থাকলো হচ্ছে এটা homework, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে, এটা 20টা বের করবেন আপনারা, 20টা বের করবেন। ঠিক আছে, এখানে টপিক লিখে আছে, এই যে দেখা যাচ্ছে না, টপিক দেখা যাচ্ছে না, সবকিছু লেখা আছে এখানে, আমি এটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। ফাইবার নিয়ে কোনো কোশ্চেনের অ্যান্সার এখন দিব না, ফাইবার নিয়ে নো কোশ্চেন এখন। ফাইবার নিয়ে যখন অ্যাকাউন্ট করব তখন হচ্ছে এগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এইটা হলো এখানে, হ্যাঁ, এটা হচ্ছে হোমওয়ার্ক লিস্ট থাকলো, হোমওয়ার্ক। আপনাদের হোমওয়ার্ক লিস্ট থাকলো, এখানে হচ্ছে হোমওয়ার্ক আমাকে সাবমিট করবেন হচ্ছে। আমি আপনাদের দেখেন আপনাদের এই যে গ্রুপে
homework কমেন্ট সেকশনে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন। এই পোস্টের কমেন্ট সেকশনে হোমওয়ার্ক সাবমিট করবেন, ঠিক আছে? এই দেখেন যাদের কমপ্লিট হবে এই পোস্টের, যে পোস্টটা করলাম মাত্র, এই পোস্টের হয়ে গেল পোস্ট, এই দেখেন এই পোস্টের কমেন্ট সেকশনে হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবেন। ফাইন। রেকর্ড ক্লাস নাকি গ্রুপে পায় না, এই যে এটা কি দেখেন তো এখানে, এখানে যে কি দেওয়া আছে, এই যে এটা কি, এটার মধ্যে কি আছে দেখেন তো, এটার মধ্যে কি মিষ্টি দেওয়া আছে নাকি ক্লাস রেকর্ড দেওয়া আছে? খুঁজে পান না? এই যে এটা কি, এটা কত নম্বর গ্রুপ, ব্যাচের গ্রুপ দেখেন তো, ক্লাস রেকর্ডের লিঙ্ক আর কতদিন দেখাবো? এটা দেখেন কত নাম্বার ব্যাচের গ্রুপ, আর এখানে কি লিখা আছে আপনারা এতটুকু যদি খুঁজে না বের করতে পারেন তাহলে তো আপনাদের মানে দুঃখ আছে কপালে। এই যে এটার মধ্যে কি আছে দেখেন, ওরিয়েন্টেশন লিঙ্ক, এটার মধ্যে কি আছে? হোমওয়ার্ক আমি যেটা করে দেখাইলাম এইভাবে 20টা লিস্ট বের করবেন, এটাই হোমওয়ার্ক, খুবই সিম্পল। আমি যেভাবে খুঁজে বের করছি লিস্ট, এইভাবে 20 জনের লিস্ট খুঁজে বের করে সাবমিট করবেন। ফাইন, সাবমিট করবেন কিভাবে? কারণ এটা বের করছি, হ্যাঁ এটা আমি হচ্ছে 2টা বের করলাম। এটা এই লিঙ্কটা যারা ভিডিও অন করে আছেন মানে কি কি কাজে বলেন তো, দেখি ভিডিও অন করে আছেন কারা কারা, কি কাজে বলেন তো? আপনাদের চেহারা অনেক ভালো হয়ে গেছে নাকি? আপনাদের চেহারা অনেক ভালো, আমাদের দেখাইতে চান? হ্যাঁ, এক্সকিউজ টিভি, কি ব্যাপার বলেন তো ভাই? এতবার বলার পরেও আপনারা মানে আপনাদের চেহারা অবশ্যই অনেক ভালো, এটা একটা রিজন হইতে পারে। আর কি রিজন আছে বলেন? কাজ কমপ্লিট হয়ে গেলে সাবমিট করে দেবেন। ফাইন, এটা হচ্ছে কিভাবে নিবেন দেখেন, এটা যখন কাজটা কমপ্লিট হবে, হ্যাঁ এই কাজটা যখন কমপ্লিট হবে, এই যে দেখেন ডান পাশে উপরে শেয়ার নামে একটা বাটন আছে, শেয়ার নামে একটা বাটন আছে, এই শেয়ারের মধ্যে ক্লিক করবেন। এই শেয়ারের মধ্যে ক্লিক করবেন, রাইট? এই শেয়ারের মধ্যে ক্লিক করবেন, দেন এখানে আপনার নামটা দিবেন, আপনার নাম দিবেন, নাম দিয়ে সেভ করবেন। সেভ করে এই যে এখানে দেখেন রিজেক্ট একটা অপশন আছে, রেস্ট্রিক্টেড, রেস্ট্রিক্টেড কে এনিওয়ান করবেন। এনিওয়ান করে এই যে নিচে দেখেন একটা কপি লিংক একটা অপশন আছে, এই লিংকটা কপি করবেন, কপি করে এটা ডান দিয়ে দিবেন। দেন এটার নিচে এই যে সেকশনে এসে এই লিংকটা সাবমিট করে দিবেন, শেষ। ঠিক আছে, এভাবে হচ্ছে সাবমিট করে দিবেন। গ্রুপে জমা দিবেন, গ্রুপে জমা দিয়ে দিবেন। ঠিক আছে ফাইন, এই পর্যন্তই আজকে শেষ করে দিব। আপনাদের বেশ অনেক সময় ধরে আমরা ক্লাস করছি, আজকে যতটুকু দেখাইলাম এইটুকু ভালো ভালো করে করেন। ক্লাস রেকর্ড দিয়ে দিব আজকে, ক্লাসের পরে 10 মিনিট পরে। এই পর্যন্ত আজকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বৃহস্পতিবার আমাদের আবার ক্লাস হবে, বৃহস্পতিবার অবশ্যই হোমওয়ার্ক করে নিয়ে আসবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।